চোপড়ার মিষ্টির খ্যাতি জগৎজোড়া। আর এবার দলীয় প্রতীক আঁকা সন্দেশের ভিড় জমেছে চোপড়ায়। বিভিন্ন রাজনৈতিক দল ভোটের আবহে অর্ডার অনুযায়ী মিষ্টি বানানোর দাওয়াত দিচ্ছে। এলাকার একটি মিষ্টির দোকানে থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন দলের প্রতীক আঁকা সন্দেশ। দোকান মালিক বিশ্বজিৎ দেবনাথের কথায়, লোকসভা নির্বাচন উপলক্ষে এইসব প্রতীক আঁকা সন্দেশ বানিয়েছি। দোকানে বিভিন্ন দলের লোক আসছেন। ভোটের লড়াইয়ে যখন বিরোধিতায় সরগরম, তখন মিষ্টি থাকুক সম্পর্কে, বিশেষ করে সৌজন্যতা এবং হিংসা ছাড়ার বার্তা দিয়েছেন মিষ্টির দোকানদার। এই ভাবনা থেকেই সব দলের প্রতীক চিহ্ন আঁকা সন্দেশ বানিয়েছেন বলে জানান। চোপড়ার মতো গ্রামীণ এলাকায় এ ধরনের উদ্যোগ তিনিই প্রথম সম্ভবত করছেন। আর এই মিষ্টি শুধুমাত্র খেতে নয়, চেখে দেখতেও প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। কেউ আবার উঁকি মেরে দেখে যাচ্ছেন শোকেশে। সন্দেশ কিনছেন অনেকে। এতে খানিকটা লক্ষ্মীলাভও হচ্ছে দোকান মালিকের। গণনার দিন যত এগিয়ে আসবে, ততই বিকবে দলীয় প্রতীক আঁকা এই সন্দেশ, আশাবাদী ব্যবসায়ী। যে আমার মিষ্টি দোকানের নাম হচ্ছে মিষ্টি মুখ। তো মিষ্টি মুখ নামে আমি একটা সাজ বানিয়েছিলাম মিষ্টি। তারপরে ভাবলাম যে যেহেতু এখন ইলেকশন চলছে, বিভিন্ন দলের লোগো দিয়ে মিষ্টি বানাবো। তো আপাতত আমরা দুটো দলের বানিয়েছি। আগামী দিনে এখন তো রেজাল্ট 2-3 দিন পরে বাকি আছে। তো আমরা ভাবছি যে বাকি দলেরও বানাবো। এটা একটা উৎসব, সবাই এটা সেলিব্রেট করবে এখন যে দলই জিতুক। আর আমি অ্যাজ এ বিজনেসম্যান আমি চাচ্ছি যে আমার দোকানে যেরকম লোগোটা আমি একটা মিষ্টি বানিয়েছি, সেরকম অন্য দলেরও লোগো নিয়ে আমি একটা মিষ্টি বানাবো। এটা কিছু না, এটা একটা আর্ট। দেখেন, এখন যারা আসছে সবাই মোটামুটি দেখে একটু আনন্দ হচ্ছে। আর এই জিনিসটা কোনোদিন দেখেনি আর কি, এখানে গ্রামের লোক। তো সবাই বলছে ঠিক আছে, রেজাল্টের দিন দেখা যাক কাকে খাওয়ানো যায়। এটা এই আর কীরকম দাম রয়েছে? এটার দাম রয়েছে 20 টাকা পার পিস। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দেবনাথ।